আজ সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। আজকে ভালো রোদ উঠেছিল, আগের দিনও রোদ ছিল, কিন্তু দুপুর থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল, ওর জন্য আমি কাচাকুচি করতে পারিনি। আজকে সকাল সকাল জামা কাপড়গুলো কেচে এখন ভালোই রোদ উঠে গেছে, ওই 9টা মতো বাচ্চা। এখন আমি জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি ব্যালকানিতে। ব্যালকানিতে না দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগে, কিন্তু ব্যালকানিতে দাঁড়িয়ে থাকলে তো আর হবে না। এখন চলে এসেছি রান্নাঘরে, আর আমি সমস্ত কাটাকুটি করে নিয়েছি। আজকে একদম সিম্পল রান্না করব, একটু পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা করেছিলাম আর মাংস আলু দিয়ে রান্না করেছিলাম। তারপর সারাদিন আর কোনো রকম ভিডিও আমি শ্যুট করতে পারিনি। একদম ইফতারে আমি তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। আমি তো আগেই বলেছি আমরা ইফতারে অতটা তেলে ভাজা খাই না, কিন্তু আজকে না আমার হাতে বেশ অনেকটা টাইম ছিল, তাই ভাবলাম যে তেলে ভাজা তো সেরকম কিছু খাওয়া হয় না, তাই নতুন কিছু না ট্রাইও করা হয় না। তো আমি আজকে একটা নতুন রেসিপি মানে তেলে ভাজাই ট্রাই করেছিলাম ইফতারে। এখন দেখো এখানে ওই আলুটা না আমি ভালো করে ম্যাশ করে নিলাম, আর একটা তার সাথে ডিম, একটা নয় 2টো ডিম আমি ভালোভাবে ওই আলু আর ডিমটা ম্যাশ করে নিয়েছিলাম। আর এখানে আমি পেঁয়াজ, গাজর, লঙ্কা কুচি, তোমরা চাইলে ধনিয়া পাতা দিতে পারো, আমার শেষ হয়ে গিয়েছিল বলে আমার আর দেওয়া হয়নি। সব কিছু এখানে ভালো করে চপ করে নিয়েছি এখন। আর রেগুলার মশলা ওই হলুদ গুঁড়ো, তারপর কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছিলাম। চাট মশলাও দিতে পারো, ওটাও আমার শেষ হয়ে গেছে বলে না আমি দিতে পারিনি। দিয়ে সব কিছু ভালো করে হাতে করে মাখিয়ে নিতে হবে। আর একটু সবার লাস্টে অ্যাড যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রেড ক্রাম্বস, এটা না অ্যাড করতে হবে। তারপরে যেরকম ইচ্ছে শেপ দিয়ে নিলেই হবে। আমি কিছু রকম রাউন্ড শেপ দিয়েছিলাম, আবার কিছু ওভাল শেপ দিয়েছিলাম। তারপর আর একটা বাটিতে না আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছিলাম, আর ওই ডিমের গোলাটার মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো আর এমনি সল্ট অ্যাড করে নিয়েছিলাম। তারপর ওগুলো একবার ওই ডিমের গোলার মধ্যে আর একটা বাটিতে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছিলাম, আর একবার ওই ব্রেড ক্রাম্বসের মধ্যে একবার করে এরকম গুঁড়োটা মাখিয়ে নিয়ে তারপর তেলে ভাজলেই রেডি আমাদের সন্ধ্যার স্ন্যাক্স বা ইফতারের স্ন্যাক্স। যে যেরকম ভাবে খুশি সস দিয়ে বা এর সাথে স্যালাড দিয়েও খেতে পারো। আর ভীষণ টেস্টি হয়েছিল, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমি তো আবার নেক্সট টাইম যখনও ট্রাই করব। তোমরাও কিন্তু এটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর আমি একটু অল্প তেলেই ভেজেছিলাম, খুব একদম ডুবো তেলে ভাজিনি, কিন্তু খেতে না ভীষণ মুচমুচে হয়েছিল। যেহেতু ব্রেড ক্রাম্বসটা অ্যাড করেছিলাম তাই খেতে খুব ভালো হয়েছিল। আমি এখানে আরেকটু শসা, পেঁয়াজ, গাজর আর লঙ্কা কুচি একসাথে কেটে নিয়েছিলাম। তারপরে ওই ছোলা সিদ্ধটা যে মাখি ওটার মধ্যে সব ঢেলে নিলাম আর মেখেও নিলাম। তারপরে আজকে না আমি ইফতারের পর রান্নাঘরটা পরিষ্কার করছিলাম খুব ভালো করে, যেহেতু ভাজাভুজি সমস্ত কিছু রান্না করা হয়েছে না, খুব তেল চিটচিটে করছিল। আমি একদম ভালো করে গ্যাস ওভেনটা ভালোভাবে মুছে নিলাম, একদম মানে ভালোভাবে একটু জল দিয়ে আবার একটু হচ্ছে ওই ডিশওয়াশারটা দিয়ে একটু ভালো করে ঘষে ভালোভাবে মুছে নিয়েছিলাম। আর আমার সিঙ্কে আজকে অনেক বাসন জমে গেছে, তো সেই সমস্ত বাসন তো আমি মাজবো, তার আগে এই ঝুড়িটাও আমার ফাঁকা করা হয়নি। তো এই ঝুড়িটাও এখন আমি ভালো করে ফাঁকা করে নিচ্ছি, আর সমস্ত থালা বাসন আমি এখন এখানে গুছিয়ে রেখে দেবো। তারপর এই ঝুড়িটার মধ্যে আবার যে সমস্ত থালা বাসনগুলো মাজবো সেগুলো আবার এই ঝুড়িটার মধ্যে তাহলে রাখতে পারবো। বলেছিলাম তোমাদেরকে যে সিঙ্কে অনেক থালা বাসন জমেছে, আমি কিছু থালা বাসন আগে মেজে নিয়েছি, এখন আবার কিছু থালা বাসন মাজছি ভালো করে। একদম এই গ্যাস বার্নারের এগুলো না খুব ভালো করে মেজে নিচ্ছি, খুব তেল চিটচিটে করছিল। এখন ভালো করে সবকিছু মেজে ধুয়ে ওই ঝুড়িটার মধ্যে আমি রেখে দেব। আজকে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই আমি এই সমস্ত কাজগুলো ইফতারের পরেই করছি। আমার নয়তো ইফতারের আগেই কিন্তু এই সমস্ত থালা টালা মাজা, তারপরে সমস্ত ঝাড় দেওয়া, মোছামুছি, রান্নাঘরটা সব কিছুই কমপ্লিট হয়ে যায়। আজকে যেহেতু ওই মানে স্ন্যাক্সটা রেডি করেছিলাম, ওই স্ন্যাক্সটা না একটু সময় সাপেক্ষ ছিল, তার জন্য আমার এই সমস্ত কাজগুলো করা হয়নি। তার মধ্যে টাইম হয়ে গিয়েছিল ইফতারে, তাই এগুলো আমি ইফতারের পরই করছি। এখানে থালা বাসন সমস্ত সব মেজে ধুয়ে নেওয়ার পরে সিঙ্কটা আমি ভালো করে একদম, যেহেতু খুব তেলে বাসনগুলো ছিল তাই ওগুলো যেহেতু মেজে এখানেই রেখেছিলাম, তাই সিঙ্কটা একবার ভালো করে একদম একটু
ডিশওয়াশার দিয়ে আর একটা অন্য স্ক্রচ ব্রাইট দিয়ে আমি ভালো করে ঘষে নিচ্ছি। সিঙ্কটা যদি প্রত্যেক দিনই না আমরা এরকম রান্না বান্নার পরে বা মানে ধোয়াধুয়ির পরে যদি একবার করে এরকম করে ঘষে নিই না, আমাদের সিঙ্ক কিন্তু চকচক করবে। আমি তো একটু ডিশওয়াশার বা কোনো দিন একটু সার্ফ দিই না, সিঙ্কটা ভালো করে একদম ঘষে পরিষ্কার করে নিই, আর সিঙ্কটা কিন্তু একদম চকচক করে। আর আমার সিঙ্কের উপরেই যেহেতু অ্যাকোয়াগার্ডটা লাগানো আছে, তাই ওখান দিয়ে জল পড়ে পড়ে কিন্তু সিঙ্কটা দাগ হয়ে যায় মাঝে মাঝে। ওটা না আমি আবার একটু শুকনো কাপড় দিয়ে মুছে দিলে সেই দাগটাও চলে যায়। আমরা না জিনিসপত্র যদি একটু মেনটেন করি, সেই সমস্ত জিনিসগুলো দেখবে খুব ভালো করে না মানে থাকে। শুধু আমাদের ঘর ভর্তি করে না আমার মনে হয় জিনিসপত্র কিনলেই হয় না, সেই সমস্ত কিন্তু মেনটেনও করতে হয়। আমার তো এই ফ্ল্যাটটা মানে ভীষণ পছন্দের আর খুব শখের। আমি এই ফ্ল্যাটের সমস্ত জিনিসগুলো না খুব ভালো করে গুছিয়ে যত্ন সহকারে না রাখার চেষ্টা করি। প্রত্যেকের কাছেই প্রত্যেকের আমি মানে ঘর বাড়ি ভীষণ পছন্দের আর শখেরই হয়। তো আমরা যদি একটু মেনটেন করি তাহলে না এই সমস্ত জিনিসগুলো খুব ভালো থাকে। এখন আমি সবশেষে রান্নাঘরটা ভালো করে পাপোশটা একদম ভালো করে একটু ঝেড়ে নিলাম। তারপর রান্নাঘরটাও আমি এখানে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপরে ঝাঁট দিয়ে আমি রান্নাঘরটা মুছেও নিচ্ছি, একদম মুছে ভালো করে ক্লিন করে নেব। রান্নাঘর যদি মেসি হয়ে থাকে না মনের মধ্যে কিন্তু একদম ভালো লাগে না, আর পজিটিভ এনার্জি আমাদের কাজ করে না। আর আমার মনে হয় রান্নাঘরটা আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, তাহলে দেখবে নিজেদের মধ্যে কিন্তু একটা পজিটিভিটি কাজ করে। আর এখন একদম চা খেয়ে একটু রিল্যাক্স করব। সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিলাম, আর এখানে আমি লাস্টে চাটা খেয়ে আমি এখন ভাত বসিয়েও নিচ্ছি। ব্যাস, আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো বাই।